আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেপোজিশনের সময় প্রকাশ করার জন্য যেমন আমরা পূর্বের ভিডিওতে দেখছি, মোস্ট কমনলি ইউজ প্রেপোজিশন ইন, অ্যাট, অন। তেমনি ডিউরেশন অফ পিরিয়ড অথবা লেন্থ অফ পিরিয়ড বোঝানোর জন্য ইংরেজিতে তিনটে প্রেপোজিশন ইউজ হয়। একটা হলো ডিউরিং, একটা হলো ফর এবং সিন্স। এবং একটু সামটাইমস উই ফেস ডেঞ্জার অর ফল ইনটু পাজলমেন্ট, যে আমরা একটু সমস্যায় পড়ি বা হতভম্ব হই যে পিরিয়ড অফ টাইম, সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্যে কখন সেন্সের ইউজ হবে, কখন ডিউরিং, কখন ফর। আমাদের আজকে আলোচনার বিষয় প্রিপোজিশনে সময়ের ব্যাপ্তি বা লেন্থ অফ টাইম বোঝানোর জন্যে কখন সেন্স ব্যবহার করতে হবে, কখন ফর এবং কখন ডিউরিং। সোফা প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখব, যেটা আমরা আই স্টেড ইন লন্ডন ডিউরিং আ উইক। আমি এক সপ্তাহ ধরে লন্ডনে অবস্থান করছিলাম। এখানে কি ডিউরিং এর ব্যবহার সঠিক আছে? আমরা দেখতেছি যে ডিউরিং ব্যবহার করছি, আসলে এখানে ডিউরিং এর ব্যবহার সঠিক না, ডিউরিং এর ব্যবহার এখানে ভুল। ঠিক আছে, কেন ভুল? কারণ ডিউরিং ব্যবহার হয় মূলত গোটা সময় বোঝানোর জন্য, পূর্ণ সময়। ঠিক আছে, গোটা সময় বা পূর্ণ সময়, অথবা অ্যাট সাম টাইম উইদিন দ্য পিরিয়ড, একটা সময়কালের সময়কালের কিছু অংশ বোঝাতেও, সময়কালের কিছু অংশ বোঝানোর জন্য ডিউরিং ব্যবহার হয়। কিন্তু এখানে আমরা দেখতেছি কিন্তু আসলে যে এখানে যে সময়টা বোঝাচ্ছে সেটা আসলে মূলত হাউ লং, কতদিন যাবত। সময়ের ব্যাপ্তি, লেন্থ অফ টাইম, কিন্তু সেন্সটা হলো হাউ লং, কতদিন যাবত, কত সময় যাবত। তো হাউ লং বা কতদিন যাবত, কত সময় যাবত বোঝানোর জন্য কিন্তু যেটা ব্যবহার হয় সেটা হলো ফর। সুতরাং আই স্টেড ইন লন্ডন ডিউরিং আ উইক হবে না, আই স্টেড ইন লন্ডন হবে ফর আ উইক। এটাই সঠিক ব্যবহার। ঠিক আছে, তাহলে ডিউরিং কোথায় ব্যবহার হবে? ডিউরিং ব্যবহার হবে এই ধরনের সময়, যেটাকে বলা হয় নোন টাইম অফ পিরিয়ড। ঠিক আছে, পরিচিত সময়, পরিচিত সময়, যেটা নাম দ্বারা, নামে পরিচিত সময়। ঠিক আছে, নামে পরিচিত সময় বুঝাতে ডিউরিং ব্যবহার হয়। যেমন যদি আমরা ক্রিসমাস বলি, ডিউরিং ক্রিসমাস, অথবা ডিউরিং চাইল্ডহুড। ঠিক আছে, তাই না? এসব জায়গায় ডিউরিং, ডিউরিং ক্রিসমাস, ডিউরিং চাইল্ডহুড, অথবা ডিউরিং মিডল এজেস, মধ্যযুগে। আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি এখানে। আই স্টেড ইন বিল্ডিং, আই স্টেড ইন ভিলেজ ডিউরিং দ্য উইন্টার, যে শীতের সময় আমি গ্রামে বাস করেছিলাম। এখানে কিন্তু ডিউরিং এর ব্যবহার সঠিক, এখানে কিন্তু ফরে ব্যবহার উপযুক্ত হবে না বা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক আছে, আবার এখানে যেমন আমরা নিচ্ছি যে রমজান, ডিউরিং দ্য রমাদান, রমজানের মাসে মুসলিমসকে ফাস্ট মানে হলো রোজা, যে রমজান মাসে মুসলিমরা রোজা রাখে। ফার্স্ট কিন্তু এখানে নাউন, ফার্স্ট কিন্তু এখানে নাউন। ঠিক আছে, রোজা, বা যেটাকে আমরা উপোস বলি। যদি আমরা ফার্স্ট শব্দটাকে বেশিরভাগ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে জানি, কিন্তু এখানে নাউন হয়েছে। তাহলে এই যে রমজান বোঝাতে একটা নোন পিরিয়ড অফ টাইম, সময়কাল, এবং এটা পরিচিত আর কি, সেই জন্যে ডিউরিং এর ব্যবহারটা এখানে সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং পিরিয়ড অফ টাইম বা লেন্থ অফ টাইমে যদি একটা গোটা সময় অথবা একটা গোটা সময়ের কিছু অংশ, এবং যেই সময়টা একটু পরিচিত, নামে পরিচিত আমাদের কাছে, যেমন ক্রিসমাস, চাইল্ডহুড, মিডল এজেস বা রামাদান, উইন্টার, এসব ক্ষেত্রে ডিউরিং এর ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট বা এইসব জায়গায় ডিউরিং ব্যবহার হবে। তাহলে ফর কোথায় ব্যবহার হবে? ফর ব্যবহার হবে, ফর ব্যবহার হয় ডিউরেশন, তাই না, স্থায়িত্বকাল। ঠিক আছে, সময়কাল একই অর্থে, বা লেন্থ অফ টাইম। ঠিক আছে, ব্যাপ্তি বোঝানোর জন্যে। কিন্তু আরেকটা বিষয় হলো আমাদের লক্ষ্য করতে হবে যে ফরের ব্যবহার বিশেষ করে সময়ের পরে যে নাম্বার বা কোয়ান্টিটি, সংখ্যাবাচক বা পরিমাপবাচক সময় বা দিনগুলো আসবে, সেক্ষেত্রে ফরের ব্যবহার উপযুক্ত। যেমন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আই ওয়ার্ক ফর 2 আওয়ার্স এভরিডে, প্রতিদিন আমি 2 ঘন্টা বাস করি। তাহলে আমরা দেখতেছি যে এটা সময়ের ব্যাপ্তি আছে, এবং একই সাথে এটা
সংখ্যা বা পরিমাপ দিয়ে প্রকাশ করতেছে, সুতরাং এখানে ফরের ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট বা যথার্থ, এবং এখানে কিন্তু ডিউরিংয়ের ব্যবহার করা যাবে না। আরেকটা হলো উই হ্যাভ বিন হিয়ার ফর 6 days, আমরা এখানে 6 দিন ধরে ছিলাম, তাই না? সময়ের ব্যাপ্তি আছে এবং একই সাথে সময় তাই না সংখ্যা বা পরিমাপ দিয়ে প্রকাশ পাচ্ছে, সুতরাং এখানেও ফর। আবার মজার ব্যাপার কিন্তু এখানে যদি আমরা প্রেপোজিশন নাও দিই সেটাও কিন্তু সঠিক। প্রেপোজিশন কিন্তু এখানে অপশনাল, এটা আমাদের শেখার বা জানার বিষয়। এখানে যদি কেউ প্রেপোজিশন ব্যবহার নাও করে তাহলে কিন্তু এটা সঠিক হবে। অর্থাৎ যদি কেউ বলে আই ওয়াক বা লিখে আই ওয়াক ফর 2 hours, আই ওয়াক 2 hours এভরি ডে, সেটা কিন্তু সঠিক প্রেপোজিশন বাদ দিয়ে। উই হ্যাভ বিন হিয়ার 6 days, প্রেপোজিশন যদি নাও দেয় তাহলেও কিন্তু এই বাক্য সঠিক হবে। অর্থাৎ প্রেপোজিশনের ব্যবহার কিন্তু এখানে ফরের ব্যবহার অপশনাল, দিলেও দেওয়া যেতে পারে, প্রেপোজিশন না দিলেও ভুল হবে না। আরেক জায়গায় আমরা ফর নিচ্ছি যে ফর আ ইয়ার, 1 বছর ধরে উই ওয়েটেড টু উইন, আমরা জয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, তাই না? সময়ের ব্যাপ্তি আসতেছে এবং একই সাথে সময়টা সংখ্যা বা পরিমাপ দিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে ডিউরিং হলো একটা গোটা সময় বা একটা গোটা সময়ের কিছু অংশকাল, এবং যেটা পরিচিত সময়, যেমন ক্রিসমাস, চাইল্ডহুড, মিডল এজেস, উইন্টার, রামাদান, এই জাতীয় পরিচিত সময়কাল, সেক্ষেত্রে ডিউরিং। আর ফরও সময়কাল, এবং এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, তাই না? আমরা একটা দেখছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় ফর বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই সময়কালটা সাধারণত সংখ্যাবাচক বা পরিমাপবাচক দিয়ে প্রকাশ পাবে, সেক্ষেত্রে ফরের ব্যবহার উপযুক্ত। তাহলে সিন্স কখন আসবে? আমরা এখানে একটা সেন্টেন্স নিচ্ছি যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 5 years, যে 5 বছর ধরে আমি ইংরাজি শিখছিলাম। তো এখানে কি সিন্সের ব্যবহার সঠিক? না, এখানে কিন্তু সিন্সের ব্যবহার সঠিক না, কারণ এটা সময়ের ব্যাপ্তি, কিন্তু আমরা দেখতেছি কিন্তু এই যে সংখ্যা দিয়ে, সংখ্যাবাচক দিয়ে প্রকাশ পেয়েছে, তাই না? 5 years, তাহলে ব্যাপ্তি বা সময় বুঝালেও, এবং যেটা অনির্দিষ্ট, তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ফর। ঠিক আছে, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 years, এবং লক্ষণীয় বিষয় যেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসছে। অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্য যখন ফর ব্যবহার হয় অথবা সিন্সের ব্যবহার হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংরেজিতে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে, তাছাড়াও অন্য টেন্সে আসতে পারে। তাহলে সেন্স কখন বসবে? সেন্স বসে কোনো সময় শুরু হয়ে চলমান, তাই না? সময় শুরু হয়ে চলমান, এরকম সময়, এবং আরেকটা কি স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, নির্দিষ্ট সময়কাল, নির্দিষ্ট সময়কাল, স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়কাল বোঝাতে গেলেও তখন আমরা সিন্সের ব্যবহার করব। ব্যাপ্তি, লেন্থ অফ টাইম, আমরা আরো দুটো উদাহরণ নিচ্ছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট বিটিআরসি সিন্স 2010, যে গত 2010 সাল থেকে আমরা বিটিআরসিতে কাজ করছি বা আমি কাজ করছি। আমরা দেখতেছি সময়কাল, এবং এটা কিন্তু নির্দিষ্ট, স্পেসিফিক, সুতরাং এখানে ফরের ব্যবহার হবে না। আরেকটা উদাহরণ নিচ্ছি আমরা, আই হ্যাভ নট ইটেন সিন্স ব্রেকফাস্ট, যে সকালের নাস্তা করার পর থেকে আমি কোনো কিছু খাইনি। এখানেও কিন্তু ফর ব্যবহার হবে না, কারণ ব্রেকফাস্ট একটা নির্দিষ্ট সময়কাল বোঝাচ্ছে, সুতরাং সিন্সের ব্যবহারও এখানে সঠিক। তাহলে আমরা কি দেখতেছি যে ডিউরিং, ফর এবং সিন্স তিনটাই ডিউরেশন অফ পিরিয়ড অথবা পিরিয়ড অফ টাইম, সময়কাল বোঝায়। কিন্তু যেটা আমরা বলছি যে ডিউরিং হলো নির্দিষ্ট সময়কাল, যেটা নামে পরিচিত সময়কাল, উইন্টার, রামাদান, চাইল্ডহুড, ক্রিসমাস, এরকম ক্ষেত্রে ডিউরিং। ফর লেন্থ অফ টাইম, এটা অনির্দিষ্ট সময়কাল, এবং যে সময়টা এই সংখ্যা বা পরিমাপবাচক শব্দ দিয়ে প্রকাশ পায়। আর সিন্স হলো নির্দিষ্ট সময়কাল, তাই না, যেটা নির্দিষ্ট সময়কাল প্রকাশ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ পায়। তাহলে আমরা ডিউরিং কখন ব্যবহার করতে হবে, ফর কখন ব্যবহার করতে হবে, সিন্স কখন ব্যবহার করতে হবে দেখছি, এবং আমরা যদি আরো কিছু প্র্যাকটিস করি এইভাবে, তাহলে হয়তো আমাদের আর ক্লিয়ার হবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।